মাই ডিয়ার অডিয়েন্স, টাইপরাইটার সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। এটি একটি পুরনো ডিভাইস, যে ডিভাইস আমাদের একমাত্র ভরসা ছিল। বর্তমান সময়ে আর টাইপরাইটারের উপর ডিপেন্ড করতে হয় না, সেই ডিভাইসটা এখন বিলুপ্তির পথে। তো আমরা সেই কাজগুলো আমরা এই কম্পিউটারে করে ফেলি। কিন্তু আমরা যখন কোনো ভিডিও এডিটিং করি, সেখানে আমরা টাইপরাইটারের যে ইফেক্টটা আছে, সাউন্ড ইফেক্ট এবং টাইপিং ইফেক্ট, সেই ইফেক্টটা আমরা ইউজ করতে চাই। আমরা বিভিন্ন সফটওয়্যার দিয়ে সেই ইফেক্টগুলো দিতে পারি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রিমিয়ার প্রোতে খুব সুন্দরভাবে সেই ইফেক্টটা দেওয়া যায়। কিন্তু উইদাউট প্রিমিয়ার প্রোতে আমরা সেই কাজটা করব, সেটা হচ্ছে ক্যামতাসিয়া দিয়ে। চলুন জেনে নেওয়া যায় কীভাবে সেই কাজটা করতে হয়। আমরা প্রথমেই আমাদের যেই ক্যামতাসিয়া আছে সেই ক্যামতাসিয়া ওপেন করার পর আমরা একটি অ্যানোটেশন থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিব। তবে আমরা চাইলে স্ক্র্যাচ অল্ড একটি পেপার নিতে পারি। ওকে, আমরা একটি স্ক্র্যাচ অল পেপার আমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিব, তাহলে আমরা সেটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবো। আমরা ব্রাউজারে এসে স্ক্র্যাচ অল পেপার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব। স্ক্র্যাচ অল পেপার ব্যাকগ্রাউন্ড। সো আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট নিতে পারি। ডান। এখন আমরা সেই ব্যাকগ্রাউন্ডটি আমাদের ক্যামতাসিয়াতে ইনপুট করে ফেলব। আমরা ডাউনলোডে করেছিলাম, সো ডাউনলোড থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটি আমরা এখানে নিয়ে আসবো। আপনারা চাইলে অ্যানোটেশন থেকে যে কোনো একটা শেপ নিতে পারেন সুন্দর করবার জন্য। আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে দেখিয়েছি। সো ব্যাকগ্রাউন্ডটিকে আমি ড্র্যাগ করে আমাদের টাইম ফ্রেম এনে দিব, যে আমাদের টাইম লাইন আছে টাইম লাইনে। দেন আমরা এটাকে টেনে আমরা আমাদের ফুল সাইজ করে ফেলবো। এটা হচ্ছে আমরা স্ক্রিন টু ফিট করে দিই, আমরা একটু সাইজ করে দিই। ওকে, এখন আমরা যে কোনো একটা টেক্সট আমরা এখানে টাইপ করব। এখান থেকে আপনারা স্টাইলে এসে অল করে দিবেন। এটা বেসিক মোডে থাকে, আমরা অল করে দিব। ওকে, অল করে দেওয়ার পর আমরা একটি টেক্সট এখানে ড্র্যাগ করে টেনে নিব। টেক্সটটা এখানে কনফ্লিক্ট করছে, হোয়াইটের সাথে কম্বিনেশন মিলছে না, আমরা এটার কালার চেঞ্জ করে দিব এবং সাইজটা একটু ছোটো করে দিব। এটার কালার দিব হচ্ছে ব্ল্যাক। নাও দ্যাটস গুড। ওকে, এখন আমরা এটার দিব হচ্ছে টাইপরাইটার। সো টাইপরাইটার ইফেক্টটা আমরা এখানে একটা বোল্ড করে দিতে পারি, রেগুলার থেকে বোল্ড। এখন একটু গুড লুকিং মনে হচ্ছে। দেন আমরা এখন ইফেক্ট দিব। এখানে ইফেক্ট দেওয়ার জন্য আমরা বিহেভিয়ারে যাব। বিহেভিয়ার থেকে আমরা রিভিলটাকে ড্র্যাগ করে এটার উপরে নিয়ে ছেড়ে দিব। ওকে, এখন যদি আমরা অ্যাপ্লাই করি, এখন যদি আমরা প্লে করে দেখি, তাহলে এটা কীভাবে ইফেক্টটা দিচ্ছে। সো আমরা এটা থেকে, এটা হচ্ছে জাস্ট স্লাইডিং ইফেক্টটা হয়েছে রিভিলার। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এটার এখানে ইন টাইম, ডিউরিং, আউট টাইম, তিনটা সেকশন আছে। তো আমরা লাস্ট দুটোকে আমরা নান করে দিব, মানে ডিউরিংকে আমরা করে দিব হচ্ছে রিভিল থেকে নান। দেন আউট যেটা আছে সেটাকে আমরা করে দিব নান। দেন আমরা যা কাজ করব সেটা হচ্ছে ইনে, আমাদের যেটা ইন আছে সেটাতে আমরা কাজ করব। আমাদের স্টাইল হচ্ছে রিভিল। এখান থেকে টাইপ থেকে টেক্সট থেকে ফার্স্ট টু লাস্ট করে দিব। তারপর হচ্ছে মুভমেন্ট। অ্যাজ ইন থেকে আমরা যাব কোয়ার্ট। দেন হচ্ছে স্পিড আমরা 100% করে দিব।
তারপর অফসেটটা একটু বাড়িয়ে দিব। এখন আমরা যদি প্লে করে দেখি, বাও, দ্যাটস গুড। এটার আমরা স্পিড বাড়াতে পারবো। এটার জন্য একটা ট্রিকি আপনারা এখান থেকে অ্যাপ্লাই করবেন। ওকে, আমি এটাতে জাস্ট আচ্ছা একটা কাজ করে দিই, সেটা হচ্ছে এটাকে আমরা গ্রুপ করে ফেলি। এটাকে আমরা গ্রুপ করে দিই। নাও এটা এখন একটা ফাইল হয়ে গিয়েছে। দেন আমরা এটার যে স্পিড আছে, স্পিডটা আমরা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারি। তো এটা করার জন্য আমরা যাব মোর থেকে আমরা অডিও ইফেক্টে যাব। এটা বেসিক্যালি আমি কাজ করেছিলাম, দ্যাটস ওয়াই সেটা উপরে এসছে। অডিও ইফেক্টে এসে এখানে ক্লিপ স্পিড দেখতে পাচ্ছেন। ক্লিপ স্পিড থেকে এটাকে টেনে এটার উপরে এনে ড্র্যাগ করে দেবেন। এই ইফেক্ট এখানে অ্যাপ্লাই হয়েছে। এখন আমরা এটাকে আমরা ক্লিপ এই যে ইফেক্টটা আছে সেটা আমরা ব্যাকগ্রাউন্ডে না দিলেও চলবে। ইফেক্ট আমাদের যে টাইপিং আছে আমরা টাইপিংয়ের উপর ইফেক্টটা দিব। সো এখান থেকে আমরা 3 করে দিব। নাও ম্যাজিক দেখুন এখন। সো অনেক কুইকলি টাইপিং করছে। এটাকে আমরা একটু আনগ্রুপ করে ফেলি। দেন এটাকে আমরা এটার বড় সাইজ করে দিই। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা সাউন্ড ইফেক্ট ইউজ করা। আপনার যে টাইপরাইটার আছে, টাইপরাইটারের যে সাউন্ড আছে, সেই সাউন্ড আমরা অনলাইনে খুঁজলেই পাবো। আমি আপনাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অথবা আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন টাইপরাইটার ইফেক্ট। আমি তারপর আপনাদের দেখিয়ে দিই। জাস্ট আপনারা ব্রাউজারে যাবেন, এখান থেকে টাইপ করবেন হচ্ছে টাইপরাইটার ইফেক্ট, টাইপরাইটার সাউন্ড। জাস্ট এটা লিখে সার্চ করবেন, আপনারা অনেকগুলো সাউন্ড পেয়ে যাবেন। আপনি যে কোনো একটা ফ্রি সাইডে ঢুকে, আপনারা অবশ্যই লয়্যালটি ফ্রি সাইডে ঢুকবেন। আপনাদের টেনশন নেওয়ার প্রয়োজন নেই, আপনারা চাপ নেবেন। আমি আপনাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা জাস্ট ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো আমরা ইফেক্টটা এখানে, আমার ইফেক্ট অলরেডি আছেই, আমি জাস্ট এখান থেকে এখন যদি আমি প্লে করি তাহলে আমার যে সাউন্ড ইফেক্ট আছে, ব্যাকগ্রাউন্ড আছে, যে টেক্সট আছে, সবগুলো একসাথে কম্বিনেশন হয়ে কাজটা করবে অ্যাজ এ টাইপরাইটার। জাস্ট আমি প্লে করে দেখাই আপনাদের। সো এই ইফেক্টটা তৈরি হয়ে গিয়েছে। এটা আপনারা চাইলে খুব সহজেই তৈরি করতে পারেন Camtasia দিয়ে। সো আজকে পর্যন্ত কেমন হয়েছে ভিডিওটি কমেন্টে জানাবেন। সো সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সৈয়দ মিশকাত। আর আপনারা যদি আমার সেম ভিডিওটি ফেসবুকে দেখতে চান, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখতে পারেন।